মৃত্যুর সংবাদ দিয়ে যেন শুরু হলো চলচ্চিত্র অঙ্গনের নতুন বছর। একই সপ্তাহে একদিনের ব্যবধানে জীবন অধ্যায়ের ইতি টানলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান ও শক্তিশালী অভিনেতা প্রবীণ মিত্র। এই দুই গুণীর স্মরণে আনন্দলোকের এবারের আয়োজন। হতে পারতেন এই উপমহাদেশের সেরা নৃত্যশিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত সে পরিচয়টাকেই এগিয়ে রেখেছেন নিজেও, কিন্তু মারা গেলেন কেবল চিত্রনায়িকা পরিচয়কে সঙ্গী করে। বলছি বাংলা সিনেমার স্বর্ণ সময়ে রূপালী জগতের সুপারস্টার নায়িকা অঞ্জনা রহমানের কথা। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি ছিল প্রবল আগ্রহ। বাবা মায়ের ইচ্ছায় তাই হয়েও উঠেছিলেন নৃত্যশিল্পী। মাত্র 4 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। সেই ছোট্ট শিশুটি ধীরে ধীরে হয়ে ওঠেন নৃত্যশিল্পী থেকে নায়িকা অঞ্জনা। দেশের গণ্ডি পেরিয়ে তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষায়। আমি তো অপয়া মেয়ে, কে জানি। সাদা কালো থেকে রঙিন বাংলা চলচ্চিত্রের বহু সফলতার সাক্ষী গুণী অভিনেত্রী। কাজ করেছেন 3 শতাধিক সিনেমায়। 60 বছর বয়সে শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে একই সপ্তাহে মৃত্যুর মাত্র 2 দিনের মাথায় দেশের চলচ্চিত্র অঙ্গন হারিয়েছে ঢাকাই সিনেমার কিংবদন্তি আরেক অভিনেতা রঙিন নবাব খ্যাত প্রবীণ মিত্রকে। তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানাব। অবশেষে রূপালী রিল ছেড়ে গুনিয়ে মানুষটি বন্দী হলেন সাদা কালো ফ্রেমে। 84 বছর বয়সে তিনিও পৌঁছে গেলেন জীবনের শেষ অধ্যায়ে। পুরাতন ঢাকায় বেড়ে ওঠা এই গুণীর জন্ম 1943 সালের 19 আগস্ট চাঁদপুরে। 1971 সালে প্রথম সিনেমার পর্দায় হাজির হন। কখনো নায়ক, কখনো খলনায়ক, কখনো বাবা, কখনো ভাই হয়ে ধীরে ধীরে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা করে নেন। 4 দশকের ক্যারিয়ারে প্রায় 500 সিনেমায় অভিনয় করেছেন তিনি। রঙিন নবাব, সিরাজউদ্দৌলা হয়ে যেমন লিখেছেন ইতিহাস, তেমনি তিতাস একটি নদীর নাম, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, জলসির মতো সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা অর্জন করেছেন। নতুন করে তারা কখনোই ফিরবেন না নতুন কোনো গল্পে। তবুও হারানোর বেদনা ছাপিয়ে পরিবার ও সহকর্মী সবার চাওয়া পরপারে ভালো থাকুক 2 গুণীজন। তাদের মৃত্যুতে এটিএন নিউজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।